সহায়তার টাকা কেটে নিজস্ব নিরাপত্তা বাহিনীর পেছনে ব্যয় করছেন মার্কিন অর্থ মন্ত্রণালয়ের পরিচালক রাসেল ভট। এই কাজে আবার তাকে সমর্থনও দিচ্ছেন প্রশাসন। গত বছর বিশ্বব্যাপী ইউএসএআইডির সহায়তা তহবিলের $54 বিলিয়ন কাটে মার্কিন সরকার, যার পেছনের মূল ভূমিকা ছিল ভটের। বিস্তারিত নুসরাত মৌমির রিপোর্টে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর দুর্নীতির অভিযোগ এনে ইউএসএআইডির তহবিল বন্ধের নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। এই কাজে তাকে প্রত্যক্ষভাবে সহায়তা করেন হোয়াইট হাউসের ব্যবস্থাপনা ও বাজেট মন্ত্রণালয়ের পরিচালক রাসেল ভট। মাত্র কয়েক মাসের মধ্যেই প্রায় $54 বিলিয়ন সহায়তা বন্ধ করা হয় বিশ্বজুড়ে। ট্রাম্পের এই পাগলামির কারণে বিশ্বব্যাপী বেড়ে যায় সংক্রামক রোগ, মারা যায় আনুমানিক 2.5 লাখ শিশু, একই সাথে চাকরিচ্যুত হন প্রায় 10,000 কর্মী। সম্প্রতি এ নিয়ে কিছু ভয়াবহ তথ্য উদ্ঘাটন করে রয়টার্স, যেখানে দেখা যায় সহায়তা তহবিল থেকে কেটে রাখা অর্থ ব্যয় করা হচ্ছে ভটের নিজস্ব নিরাপত্তায়। এরই মধ্যে নিয়োগ দেয়া হয়েছে 1 ডজনেরও বেশি মার্শাল, যার জন্য বরাদ্দ দেয়া হয় $15 মিলিয়ন। এই অর্থের পুরোটাই নেওয়া হয় ইউএসএআইডির তহবিল থেকে। এতে 2025 সালের সেপ্টেম্বরে স্বাক্ষরিত একটি চুক্তির আওতায় 1.6 মিলিয়ন ও 2026 সালের শেষ পর্যন্ত নিরাপত্তা খরচ মেটাতে আরও $13.5 মিলিয়ন অন্তর্ভুক্ত রয়েছে। বছরখানেক আগে ট্রাম্পকে সমর্থন জানিয়ে ইউএসএআইডির বিরুদ্ধে অদক্ষতার অভিযোগ আনেন ভট। এতে জানান এত অর্থ অনুদানে মার্কিন করদাতাদের কোনো উপকার হচ্ছে না। এছাড়া কংগ্রেসে পাশ হওয়া তহবিল স্থগিত এবং বাজেয়াপ্ত করেন তিনি। সম্প্রতি 26 বছর বয়সী এক ব্যক্তিকে ভটের বাড়িতে হামলা চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তারপর থেকেই নিরাপত্তা শঙ্কার মধ্যে থাকেন এ মার্কিন কর্মকর্তা। তবে লক্ষাধিক শিশুর মৃত্যু ঠেকাতে বরাদ্দ অর্থ ভটের নিরাপত্তায় ব্যবহার হলে মার্কিন করদাতাদের উপকার কিভাবে হয় সে প্রশ্ন থেকে যায়। নুসরাত মৌমি, 71।